আমার লাগে চকলেট নিয়ে আনবা। বড় আব্বা আমার লাগে নিয়ে আসবা। ঠিক আছে। এই থাম। এই তুই কুকুর খেতে পাস না তাই ওদেরকে চকলেট আনতে বলছিস? ছোট মা তুমি সেলিমকে মারছো কেন? আমরা তো একসাথে থাকি, একসাথে খেলে, অবনতি কি হলো? এই তুই বকিস না তো, ঘরে যা। এই তোদের কি হলো রে? কই কিছু না তো। এই আমার যাবো, পানি বোতলটা নিয়ে আয় রে। ঠিক আছে। এই থাম, আমি আগে রান্না করব, তারপর তুই করবি। দেখ প্রিয়া, সামনে থেকে সরে যা, আমি আগে রান্না করব। তুমি রান্না করবে আর আমি রান্নাঘরে বসে লুডো খেলবো? আমি আগে রান্না করব, তুমি হটো। দেখ প্রিয়া, আমি আগে রান্না করব, তারপর তুই করবি। আমি আগে রান্না করব, তারপর তুই করবি। তুই এত হিংসুটে কেন রে? যে আমি রান্না করার লাগে আসনো অমনি তুই চলে এলি? আমি যদি হিংসুটে হয় তাহলে তুই চল রে, রোজ তুই পকেট থেকে টাকা বের করিস। আমি আমার স্বামীর পকেট থেকে টাকা চুরি করি, তাহলে তোর কি রে? তুইও তো চোর রে, ঘরের ধান গম চাল সব তো মায়ের বাড়ি পাচার করিস। কি তুই আমাকে এত বড় কথা বললি? তুই কি আমাকে চুরি করতে দেখেছিস? হ্যাঁ দেখেছি বলেই তো বলছি। তোর এত বড় সাহস, তুই আমার নামে দুর্নাম করছিস? দেখ রোজকার মতন আবার এদের নাটক শুরু হয়ে গিয়েছে। এই আমি ঝগড়া করছি তাই তোর কি রে? ওর জায়গা থেকে এতকে দেখছি। রোজ রোজ এতে ঝামেলার ভালো লাগছে না। কি মতে যে বাড়ির পাশে বাড়ি করতে এসেছিল, তোদের যা ইচ্ছা তাই করে, এতে চলে গেল। আরে আরে বৌমা করছো কি? থামো থামো। আরে আরে থামো থামো। আব্বা আপনি ওকে ছাড়েন, আজকে ওকে মেরে ফেলবো। আব্বা আপনি ছাড়েন, আপনি আমাদের মধ্যে আসবেন না। এই সেলিম, এই মর্জিনা, তোরা তাড়াতাড়ি যা, তোর আব্বা থেকে ডেকে নিয়ে আয়। কিরে মর্জিনা, কোথায় যাচ্ছিস? শুন শুন। কিরে মর্জিনা, তোরা দুই ভাই বোনে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছিস? বাড়িতে মা আর ছোট মা ঝামেলা করছে, তাই আব্বাকে ডাকতে যাচ্ছি। ঠিক আছে, তোরা এখনো ছোট আছিস, মাঠে যেতে হবে না, বাড়ি যা। আমি তোদের আব্বাকে ডেকে নিয়ে আসছি। এ ছাড় 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 ছাড়। এই তোর প্রতিদিন কি হয় রে? রোজ রোজ ঝামেলা করিস? আজ আবার কি নিয়ে ঝামেলা করছিস? প্রতিদিন তো এমনি এমনি ঝামেলা করিস, আজ আবার চুল ধরে ঝামেলা করছিস। কিলি আবার প্রতিদিন জ্বালিয়া হয় রান্না নিয়ে। তোরা একটা কাজ কর, আমি তোদেরকে টাকা দিছি, তোরা একটা রান্নাঘর কর। এই রোজ রোজ এই খ্যাচ খ্যাচানি শুনতে আমার ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে, দুদিনের মধ্যে মিস্ত্রি ডেকে রান্নাঘর করে নিচ্ছি। এ চ, ছোট ছোট জিনিস শুধু ঝামেলা করবি, তোদের লেগে আমাদের কাজটাই কামাই। এ চ। তুই আমাদের এদের মুখ ধুতিস কেন? তুই চ। এই প্রিয়া, তুই আমার কাপড় কাচতে লাগলি যে? কেন রে? টেবিলে তোর নাম লেখা আছে যে তুই আগে কাচবি। কি ব্যাপার রে, তোর আবার ঝগড়া করা হয়েছে নাকি? তা আমার কাপড় ভিজাতে দেখে তুই আগে আগে চলে আসলি। তুই কাপড় ভিজালি তো আমি কি করবো? আমার কাপড় কাচা ছিল তাই আমি এসেছি। বেশি বকিস না তো, মিথ্যা কথা বলবি না। তুই আমার কাপড় ভিজাতে দেখে তুই কাপড় ভিজাতে চলে আসলি। তুই কি বলছিস আমি মিথ্যাবাদী? হ্যাঁ তুই তো মিথ্যা কথাই বলছিস। এই থামো থামো, তুই ঝামেলা করছিস কেন? চ ঘরে চ, পরে কাচবি। কোনদিন তুই উঠোনে একটু বেশি ছাড় দিস নে। আজ বা তোর দিকে নোংরা আমার দিকে দিছিস। তুই এত কষ্ট লিখছিস লেগে? ভালোই ভালোই বলছি, তাড়াতাড়ি ঝাড় দে, নোংরা গেলা সরা। ঝাড় দিতে দিতে যেতেই পারে, তা বলে তুই এমন করছিস কেন? আমি পারবো না, তোর দরকার হলে তুই দে।
এমনি এমনি আসেনি, তুই ইচ্ছা করে দিকে দিয়েছিস। ভালোই ভালোই বলছি, নোংরা গালা সরা, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই তোর তো খুব গরম দেখছে, আমি ঝাড় দিতে পারবো না, তুই যা পারবি তাই কর। তুই ঝাড় দিবি না তো? না দিব না। তুই একা পারিস নে, আমিও পারি, এই দিলে। আর তো সহ্য হলো না রে, তুই আমাকে মারলি। চলো, মনে হয় ওরা ঝামেলা করছে, তাড়াতাড়ি গিয়ে ঠেকাই গে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে ছেড়ে ছাড়ো। তুই বারবার আসিস, থাম তোকে আমি দেখছি। ওরে বাবা রে, আমি নাই। ভাই বাড়ির জন্য কি নিলা? তোর ভাবির লেগে একটা শাড়ি আর মতিনের লেগে একটা জামা লিখেছি। ভাই আমাদের দুই বইয়ের ঝামেলা যে কবে মিটবে, বাড়িতে থাকাই মুশকিল। তুই ঠিকই বলেছিস, আজ বাড়িতে বোধহয় ঝামেলা টামলা হয়নি, নাহলে বাড়ি থেকে ফোন আসতো। তুমি ঠিকই বলেছো, আজ যে সূর্য কোন দিকে উঠেছে। রিয়াজ ভাই, তোমরা কোথায় ছিল গো? বাজারে গেছিল তো। তাড়াতাড়ি যাও, তোমাদেরকে মোড়ল বাড়িতে ডাকছে। মোড়ল বাড়িতে কেন, কি হয়েছে? কি হয়েছে গেলি বুঝতে পারবা, তোমাদের বাড়ির লোক ওখানে আছে। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি চলো। কি হয়েছে মডেল মশাই? কি আর হয়েছে, তোমরা দুজনে শোনো। তোমরা তোমাদের বউকে ভালো করে বোঝাবা। তোমাদের বউয়ের ঝামেলা ঠেকাতে গিয়ে মেয়েটার কি হাল হয়েছে একটু দেখো দেখি। মানুষের ঝামেলা ওকে আটকানো অপরাধ, ওকে অপরাধ করেছিল তাই ওকে মেরেছো এভাবে। আর তোমাদেরকে বলছি, তোমরা এইসব ছোটখাটো বিষয় নিয়ে এত বড় ঝামেলা করো কিসের জন্য? তোমরা তোমাদের কথা না ভেবে তোমাদের সন্তানদের কথা ভেবে তো এইসব ঝামেলা বন্ধ করতে পারো। আর তারা বড় হয়ে কি শিখবে, সেই তোমাদের মতোই হবে। বুঝান মোড়ল সাহেব, বুঝান। সারা জীবন আমি বুঝাতে পারলাম না। আব্বা ঠিকই বলেছে মডেল সাহেব, ওদেরকে বুঝে বুঝে আমরা পাচ্ছি না। ওদের জ্বালায় আমাদের জীবনটা শেষ হয়ে গেল, আপনি কিছু একটা করেন। আর তোমাদেরকে বলছি, তোমরা এসব ঝামেলা বন্ধ করে একসঙ্গে মিলেমিশে থাকো, তাতে তোমাদেরও ভালো হবে, তোমাদের ছেলে মেয়েরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আজ থেকে আমরা দুই বোন, আমরা আর ঝামেলা করব না। বোন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। শাহিন, তোমার বউ মারা এখন আর ঝগড়া করবে না, যাও ওদেরকে নিয়ে বাড়ি যাও। ঠিক আছে রিয়াজ, রাজ, চলো বাড়ি চলো।